অসম্ভব মজাদার হয় এই ভর্তা। আপনি যদি একবার খান এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আজ শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। আমরা অনেকে আছি বরবটি খেতে তেমন একটা পছন্দ করি না, তবে এভাবে যদি ভর্তা তৈরি করে খান আপনি আবারও এই ভর্তার প্রেমে পড়ে যাবেন এবং আবারও এই ভর্তা কিন্তু তৈরি করে খেতে হবে। তো এখানে আমি কিছু বরবটি নিয়েছি এবং পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে কিছু সামান্য পরিমাণ পানি দিয়েছি। ধুয়ে রাখা বরবটিগুলো আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি। আর এই সময়ে চুলার আঁচ অতিরিক্ত রাখা যাবে না, যেন এই পানিতেই সিদ্ধ হয়ে যায়। এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। শুরুতে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, তাহলে দেখা যায় লবণ বেশি হয়ে যেতে পারে। আর কাঁচা অবস্থায় সবজি যতটা বেশি দেখায়, ভর্তা যখন তৈরি করা হয় বা সবজি যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু অনেকটা কমে যায়। সেটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এরপরে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করব, তো তরকারি কিছু চিংড়ি আছে, ছোট চিংড়ি, সেগুলো দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছ আর বরবটির ভর্তাটা করে নিব। তো একই সাথে বরবটির সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে যাবে। এবং সেই সাথে ঝালের জন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি, আর যেন কাঁচামরিচটাও একই সাথে সিদ্ধ হয়ে যায় সব উপকরণ একত্রে। তো এরপরে কিন্তু সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি অন্য একটা পাত্রে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর ভিতরে কিছু পরিমাণ রসুনও দিয়ে দিয়েছি। যদিও আমি এগুলো দেশি রসুন ব্যবহার করেছি, ভর্তার ক্ষেত্রে দেশি রসুনের যে ঝাঁঝালো একটা টেস্ট থাকে এটা খেতে বেশি ভালো লাগে। আর খুবই সামান্য পরিমাণ, অর্থাৎ এখানে একটা পরিমাণ ছোট একটা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ আর রসুন একত্রে হালকা করে ভেজে নিব। এখানে আমি 2 থেকে 3টা শুকনো মরিচ ব্যবহার করব। আমি তো কাঁচা মরিচও ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন বা আমার মতো 2 রকমের মরিচ দিয়েও করতে পারেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা শুকনো মরিচটা কম দেওয়াই ভালো। তো এখানে কিন্তু আমি হালকা আঁচে পেঁয়াজ এবং সেই সাথে রসুন আর শুকনো মরিচ এগুলো ভেজে নিচ্ছি। হালকা আছে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর যে শুকনো মরিচ ব্যবহার করেছি এগুলো কিন্তু সবগুলোই হয়ে গিয়েছে। এরপরে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। ঠিক সেই কড়াইতে আমি কিন্তু প্রথমে যে চিংড়ি মাছ আর বরবটি যেগুলো সিদ্ধ করে রেখেছি, এতে যদিও সামান্য পরিমাণ ভিতরে পানি থাকে, তো কোনোভাবে যেন পানি না থাকে সেই কারণে কিন্তু আমি যেই কড়াইতে পেঁয়াজ রসুন টেলে নিয়েছি সেই কড়াইতে করেই কিন্তু বরবটি এবং চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এতে যদি কোনো রকম পানি থেকে থাকে সিদ্ধ করার সময়, তো পানিটাও কিন্তু শুকিয়ে যাবে এবং ভর্তাটাও কিন্তু আঠালো আঠালো হবে। তো এরপর আসলাম, যেহেতু পাটায় বাটা ভর্তা এগুলো তো একটু বেশি মজাদার হয়। তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল ভর্তাটা। আর এখন না ভর্তা খেতে ভীষণ ভালো লাগে সবার কাছে, আর আমার কাছে মনে হয় ভর্তা হলে একটু বেশি ভাত খাওয়া হয়। শুধু আমি একা না, একটা সবাই ভর্তা তৈরি করলে বাসায় কিন্তু বেশি ভাত খাওয়া হয়। আমি সেদিনও ভর্তা তৈরি করে খেয়েছি, অনেকগুলো ভাত খেয়েছি, আজও আমার একই অবস্থা। তো ভর্তা তো কন্টিনিউ করা যাবে না, তাহলে শুধু পেট ভরে ভাত খেতেই হয়। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এখানে বরবটি আর চিংড়ি একসাথে নিয়েছি, আর এগুলো আমি খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। তো বরবটিগুলো আগে বেটে নিয়ে এরপর চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে বরবটি সিদ্ধ করে চিংড়ি মাছ টেলে তারপরেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে যদি আপনি বরবটির সাথে চিংড়ি মাছ একসাথে দিয়ে সিদ্ধ করে টেলে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়তেও সুবিধা হয় এবং একটা কাজ বারবারে করতে হয় না, একবারই হয়ে যায়। আর এরপরে বরবটি আর চিংড়ি মাছ বাটার পরে আমি এখানে যে শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন রেখেছি তো সেগুলো বেটে নিচ্ছি। রসুনের পরিমাণ একটু বাড়িয়েই দিয়েছি, কারণ এটা যেহেতু মানে রসুন ভর্তাটা অনেকেই পছন্দ করে আর এটা স্বাস্থ্যের জন্য উপকারী, তো এই কারণে কিন্তু রসুনের ফ্লেভার আমার কাছে বেশ ভালোই লাগে।
তো যার কারণে একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং পরিমাপ মতো নিতে পারেন। তো এই তো বরবটি চিংড়ি মাছ বাটা হয়েছে, সেই সাথে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজও বাটা হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও একটু বেটে নিব, খুব সুন্দর। আর না বাটলেও কোনো সমস্যা নেই, যদিও আপনি আপনার পছন্দ অনুযায়ী তারপরে ভর্তাটা তৈরি করে নেবেন। তো এভাবেও কিন্তু খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমি একটু বেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে ভর্তা বাটার শেষে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। কাঁচা সরিষার তেলের যে একটা ঝাঁঝালো ফ্লেভার একদম পুরো ভর্তাতে ছড়িয়ে পড়েছে, খেতে অসম্ভব মজাদার। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে 2 রকমের ভর্তা রয়েছে। এখানে আমি সেই দিন যেটাতে অল্প পরিমাণে রয়েছে সেটা ছিল চিংড়ি মাছের ভর্তা, কাঁচামরিচ দিয়ে করেছিলাম। আর যেটা একটু বেশি পরিমাণে এটা ছিল পটল ভর্তা। তো 2টা ভর্তা অসম্ভব মজার হয়েছিল। আর এই ভর্তা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি। শুধু আমি না, আমি, আমার হাজব্যান্ড, ছেলে সবাই। আর ভর্তা তো সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো এই তো গেল ভর্তার তৈরির বিষয়টা। এরপরে এখানে আমি একটু ডাল চচ্চড়ি করে নিচ্ছি, মসুরের ডালের চচ্চড়ি। তো এটা তো আমরা সবাই জানি, বলার কিছুই নেই। যেহেতু রান্না প্রতিনিয়তই শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি 2 দিন বা 3 দিন পরে পরে, তো সেই কারণে আর কি শেয়ার করা। তো যখন যেটা রান্না করি সেটা সেভাবে একটু একটু করে ভিডিও করে রাখি। তো মসুরের ডালের চচ্চড়ি হবে, তো ডালটা একটু কষিয়ে নিচ্ছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর সেই সাথে আমি 3টা কাঁচামরিচও দিয়েছি। আর এখানে আমি ব্যবহার করেছি আমড়া। তো এভাবে মসুরের ডাল চচ্চড়ি করলে, আমড়া দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, একটু টক টক লাগে। আর খাওয়ার শেষে যদি আপনি একটু এভাবে মসুরের ডালের টক খান বা একটু আমড়া মুখে নিয়ে খান, আপনার যে খাওয়ার তৃপ্তি এটা কিন্তু মিটে যাবে। আর এই তো আমার কিন্তু ডালটা চচ্চড়ি হয়েও গিয়েছে। ডালগুলো আমি ভাঙবো না, এভাবেই রেখে দেব। এরপরে আপনাদের সাথে শেয়ার করছি, একটু করলা ভাজি করেছিলাম। অনেক দিন হয়েছে বাসায় করলা ভাজি করা হয় না, তো এই কারণে ভাবলাম একটু করলা ভাজি করে নিই। এরপরে আরও শেয়ার করছি, এখানে রয়েছে আলু আর বরবটি দিয়ে আরও একটা ভাজি রেসিপি। আসলে মাছ মাংস যাই খাই না কেন, সাথে যদি একটু সবজি না হয় তাহলে মনে হয় যেন খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। আর এই তৃপ্তির জন্যই কিন্তু সবজি খাওয়া। তাছাড়া প্রত্যেকটা মানুষেরই কম বেশি সবজি খাওয়া খুব প্রয়োজন স্বাস্থ্যের জন্য। তো এই তো এখানে আমি একটু আলু দিয়েছি এবং সেই সাথে বরবটি নিয়েছি ছোট ছোট করে কেটে। তো এভাবে আলু আর বরবটি একসাথে ভাজি করলে আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আর সেই সাথে চিংড়ি মাছ দিলেও কিন্তু খারাপ হয় না। তো এই তো আজকে দুপুরেও কিন্তু একটু ছোট ছোট মাছ ভাজি করেছিলাম। প্রথমে ভেবেছিলাম মাছগুলো রান্না করব, তো মাছগুলো অনেক ছোট ছিল। তো ভাবলাম যেহেতু ডাল রান্না করেছি সেই সাথে মাছ ভাজা একদম জমে যাবে, আর সাথে তো ভর্তা রয়েছে।